111-এ তাকে গ্রেপ্তার দেখানো হলো? কি কারণে তারেক রহমানের মতো একটা অবলা লোককে গ্রেপ্তার করা হলো? কি কারণে তার ছোট ছেলে আরাফাতকে বিনা কারণে বিদেশে মরতে হলো? এই কারণগুলো আপনাদের নবীনদল এই সালাম শব্দ থেকে জানতে হবে। এই জানার অনেক দরকার। সবুজ শেষ বক্তা ছিল উইথ দ্য পারমিশন অফ সালাম, যে আমাদেরকে হিংসা কেন করেন? আমরা তো হিংসার লোক না, আমরা তো কাউকে হিংসা করি না। আমার নেতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান কাউকে হিংসা করেন, বরং দুই হাত বাড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আসো দেশকে ভালোবাসি, যে দেশটা উপহার দিয়েছে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে। আজকে গুম খুন এদেরকে বিচার আওতা আনা হয় না কেন? অসংখ্য। আমি একটা প্রসঙ্গ শুধু সাংবাদিক ভাইরা, আপনারা অনেক কঠিন পরিশ্রম করেন। এদের ছিলেন এলডি হবে, ছিলেন পার্টি অফিসে, আবার 3টার সময় যাবেন পার্টি অফিসে যৌথ সভায়। আপনাদের হয়তো একটা ক্যামেরা, একটা ইলেকট্রনিক মিডিয়া, সে কি প্রচুর জ্যাম, এই যে সব অনেক জ্যামে হেঁটে আসছে, সংবাদ সংগ্রহ করেন। কিন্তু আমি আজকে এই সভা থেকে প্রথমেই রুনি সাগরকে নিয়ে বলতে চাই, আবারও পিছিয়েছে তার তদন্ত। এই কষ্টার্জিত শ্রম আপনাদেরকে হাসিনা নয়, কোন সরকার মূল্যায়ন করে। স্বাধীনভাবে লেখার যে স্বাধীনতা এখন পেয়েছেন, সেটা লেখার যে সুযোগটুকু তৈরি করে দিয়েছে মুগ্ধ এবং কোকন, যাদের অসংখ্য লোক, আমাদের হাত নাই, পা নাই, চোখ নাই, হাঁটতে পারি না, পঙ্গু, অসুস্থ, হাসপাতালে, রক্ত নাই শরীরে, খেতে পারি না, টাকা নাই, পয়সা নাই, তাদের